মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে এসআইআর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। তো স্কিপ না করে সমস্ত ভিডিওটা প্রথম থেকে দেখবেন, যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিবেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ সম্পন্ন হয়েছে এবং ৬৪ লক্ষ মানুষের নাম কিন্তু সেখানে বাতিল হয়েছে। ৬৪ লক্ষ যে মানুষের নাম বাতিল হয়েছে তাদের মধ্যে ২২ লক্ষ ভোটার মৃত ভোটার, অর্থাৎ তারা মারা গেছেন কিন্তু তারপরেও তাদের নাম এখনো ভোটার লিস্টে রয়ে গেছিল। এবং ৭ লক্ষ এমন ভোটার রয়েছিল যারা একাধিক বিধানসভায় তাদের নাম নথিভুক্ত করে রেখেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে বর্তমানে তিনি যেখানে বসবাস করছেন সেখানেও সেই বিধানসভাতেও তার নাম রয়েছে এবং অন্যত্র বা এর আগে যেখানে তিনি বসবাস করতেন সেখানেও তার নাম রয়ে গেছে। এবং ৩৫ লক্ষ এমন মানুষের নাম বাতিল হয়েছে যারা বর্তমানে সেখানে নেই, হয় তারা অন্য রাজ্যের কোথাও বসবাস করছেন বা এক কথায় তাদের যে এনুমেরেশন যে ফর্ম ফিল আপ করা হচ্ছে বিএলও তরফ থেকে বা অনলাইনে, সেটা সাবমিট করা হয়নি তাদের তরফ থেকে। তো এই নিয়ে একটা চিন্তার ভাঁজ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যেও চলে এসছে যে পশ্চিমবঙ্গেও আগামীতে এসআইআর হতে চলেছে। পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল ২০০২ সালে এবং সেই সময় যে ফ্রেশ ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই ভোটার লিস্টটিকেই এখন সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে মনে করা হচ্ছে। এই জন্য ২০০২ সালের যে ভোটার লিস্ট সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা নথি। তো এই নথিটা যদি তোমরা ডাউনলোড করতে চাও বা নিজের নামটা চেক করতে চাও, নিজের পরিবারের নাম, সেক্ষেত্রে তোমরা গুগল ক্রোমে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল বলে লিখে সার্চ করলেই যে ফার্স্ট লিঙ্কটা আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল, সেখানে ক্লিক করে ২০০২ এর যে এসআইআর এর রিপোর্ট বা লিস্ট সেটা দেখে নিতে পারেন। অথবা দেখবেন ঠিক তার নিচে ইলেকটোরাল রোল অফ এসআইআর ২০০২ এই অপশনে ক্লিক করলেও কিন্তু আপনারা সেই লিস্ট কিন্তু পেয়ে যাবেন। তবে এখনো পর্যন্ত মাত্র ১১টা ডিস্ট্রিক্টের নামই কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া। এখানে মেদিনীপুর ক্লিক করলে দেখবেন যে সেখানে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের নামটাই শো করা হচ্ছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের নাম কিন্তু এখনো দেওয়া হয়নি। ওখানে মেদিনীপুর অপশনে দেখাচ্ছে এবং সেটাও সম্পূর্ণ অংশটা পাবলিশ হয়নি। সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখনো পাবলিশ হয়নি তাদের চিন্তার কোনো বিষয় নেই, যেহেতু এটা কাজ চলছে সুতরাং কিছুটা সময় লাগবে আপডেট হতে এবং আস্তে আস্তে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই কিন্তু লিস্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এনুমারেশন ফর্মটা দেখে নেওয়া যাক। হচ্ছে এনুমারেশন ফর্ম, যেটি আপনার বিএলও থেকে পেয়ে যাবেন এবং এটি অনলাইনেও অনেকে ফিল আপ করতে পারেন। তো আমরা সুবিধার জন্য এটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে নিয়েছি। এই ফর্মে প্রথমেই আপনার নাম দেওয়া থাকবে, এপিক নাম্বার এবং পুরো ঠিকানা দেওয়া থাকবে এবং উপরে দেখবেন একটা পুরোনো ছবি দেওয়ার যে জায়গাটা সেখানে পুরোনো ছবি আপনার মুদ্রিত থাকবে এবং আপনাকে একটা নতুন ছবি সেখানে অ্যাটাচ করতে হবে। নিচে জন্ম তারিখ, আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নয়তো নাও দিতে পারেন, মোবাইল নাম্বার, আপনার অভিভাবকের নাম, তার এপিক নাম্বার যদি থাকে অবশ্যই দিতে হবে, মায়ের নাম, তার এপিক নাম্বার, স্বামী বা স্ত্রীর নাম এবং আপনাকে কিছু ঘোষণা দিতে হবে যেগুলো নিচে উল্লেখ করা থাকবে এইভাবে যে আমার বয়স ১৮ বছরের বেশি, উপরোক্ত ঠিকানায় সাধারণ বাসিন্দা এবং ভারতের নাগরিক। এবং আপনাকে অপশন দেওয়া হবে যে আপনি যে কোনো একটা অপশানে টিক করুন। আপনার বয়স এখানে দেওয়াই আছে, আমার জন্ম ১/৭/১৯৮৭ সালের আগে ভারতে। এবং এই ক্ষেত্রে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেহেতু আপনার ১৯৮৭ সালের আগের যদি জন্ম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ২০০২ সালের যে ভোটার লিস্ট সেটা দিলেই আপনার আর কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই। এবং যদি সেটা না থেকে থাকে তাহলে আর কি কি ডকুমেন্টস দিতে পারবেন তার ১১ রকমের ডকুমেন্টস প্রকাশ করা হয়েছে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করছি। এবং পরবর্তী অপশানে দেখুন ১/৭/১৯৮৭ থেকে ২০০৪ পর্যন্ত ২/১২/২০০৪ পর্যন্ত যাদের জন্ম তাদের ক্ষেত্রেও যে নিচের জন্ম যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটা প্রোভাইড করতে হবে।
এবং 2/12/2004 সালের পরে এবং ভারতে যারা জন্মগ্রহণ করেছে এদের সমস্ত ক্ষেত্রেই সব থেকে ইকুইভ্যালেন্ট ডকুমেন্টস হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা সেখানে যে জন্ম তারিখ সংক্রান্ত যে নথিগুলো থাকবে সেগুলো তারা অনায়াসে দেখাতে পারে। 2 নম্বর যে ঘোষণাপত্র, সেখানে আমি অন্য কোনো দেশে নাগরিকত্ব অর্জন করিনি, অর্থাৎ আমি শুধুমাত্র ভারতেরই নাগরিক। আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার অন্য কোনো বিধানসভা নির্বাচনী কেন্দ্রে কিন্তু আমার নাম অন্তর্ভুক্ত নেই। 4 নম্বর বলছে, আমি জানি এই আবেদনের সাথে সম্পর্কিত উপরোক্ত বিবৃতি ঘোষণা মিথ্যা হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এরকম একটা ঘোষণাপত্র দিয়ে নিচে তারিখ এবং আপনার স্থানের নাম দিয়ে আপনার স্বাক্ষর বা টিপসাপ দিতে পারেন। এবার আমরা চলে আসি যে 11 রকমের ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে কি কি দেওয়া হয়েছে। প্রথম যেটা দেওয়া হয়েছে, যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী, পেনশনভোগী বা পেনশনার ইত্যাদি। 2 নম্বর বলা হচ্ছে 1/7/1987 সালের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর এই সমস্ত বিভাগ থেকে জারি করা কোনো পরিচয়পত্র। 3 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন, যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বললাম। এবং এই রকম আরও নিজে বসবাস করছেন সেই জমির কাগজ দেখাতে পারেন আপনি, মাধ্যমিক বা এরকম কিছু এডুকেশনাল ডকুমেন্টস দেখাতে পারেন। এছাড়াও এলআইসি, ডাকঘর, এই সমস্ত মানে এই দেখবেন এই 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস জোগাড় করা আপনার জন্য কোনো বিরাট কিছু নয়। আপনার কাছে এটা থাকা অবশ্যই জরুরি এবং থাকবেও। যারা এতদিন ধরে ভারতবর্ষে আছেন, আশা রাখছি প্রত্যেকের কাছেই কোনো না কোনো ডকুমেন্টস আছে। সুতরাং ঘাবড়ে গিয়ে অযথা চিন্তা করার মতো কিছু নেই। আপনারা প্রত্যেকেই ভারতের নাগরিক এবং যার বৈধ প্রমাণপত্র অবশ্যই আপনাদের কাছে থাকবে। তো আজকের মতো ধন্যবাদ। এ নিয়ে কারোর কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করে জানাবেন, আমরা চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার।